আমাকে আর খাওয়াতে হবে না বাবা, আমাকে তোরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। ঠাম্মি, আমাদের ছেড়ে যেও না ঠাম্মি, তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না ঠাম্মি। কি গো বৌমা, রান্না কি করনি? বেলা তো অনেক হইল, এই বুড়িটার জন্য কয়টা খাবারও কি জুটে না, এতই কি খাই আমি? দেখছেন না বাসন মাজি, কাশেরেই তো রান্না করব। যাও এখন ছোট বৌমার কাছে গিয়ে খাও, প্রতিদিন আমাদের কাছেই খাও, কই ছোট ছেলের কাছে খেতে পারেন না আপনি? আপনার ছেলের তেমন ইনকাম নেই, তার উপর পিন্টুর ফ্রিজ, খাবার, আবার আপনার খাওয়া দাওয়া, এত কিছু আমরা কি করে সামলাবো বলুন তো? এই সকালবেলা কয়টা খাওয়াবারের জন্য এত কথা শোনাচ্ছ বৌমা? কতগুলো আর খাই? এই বুড়ির জন্য কি তোমাদের অনেক সমস্যা হচ্ছে? অবশ্যই, আপনাকে প্রতিদিন আমরা খাওয়াতে পারবো না। এক মাস আপনার বড় ছেলে খাওয়াবে আর এক মাস ছোট ছেলে খাওয়াবে, এভাবেই ভাগ করে নিতে হবে। আপনার বড় ছেলের কাছে আর এত টাকা পয়সা নেই। বল, আমাকে কেন ডেকেছিস তুই? এভাবে মেজাজ দেখিয়ে কথা বলিস না, আমি আমার জন্য ডাকিনি, মায়ের জন্য ডেকেছি। আমরা মাকে প্রতিদিন খাওয়াচ্ছি, এখন আমার সংসার বড় হয়েছে, খরচা বেড়েছে, মাকে আমি একা খাওয়াতে পারবো না। আর জমির ভাগ যেহেতু সমান, ঠিক তাই মায়ের দেখাশোনা করার দায়িত্ব দুজনের। কেন দাদা, আপনারা তো মাকে বসে বসে খাওয়ান না? মা আপনাদের কাজ করে দেয়, তার জন্য আপনারা মাকে খাওয়ান। যদি মা আমাদের কাজ করতো, আমরাও তো মাকে খাওয়াবো। এখন এমনভাবে বলছেন যে আপনারা শুধু মাকে বসে বসেই খাওয়ান। দেখলে মা, দেখলে কি কুটকুটে তোমার ছোট বউ, তোমাকে দিয়ে আমি কি আর কাজ করাই? তুমিও মাকে দিয়ে কাজ করিয়ে নাও আর মাকে খাওয়াও, ব্যাস ঝামেলা শেষ। এখানে এত বাড়িয়ে পেঁচিয়ে কথা বলার কোনো দরকার নেই। তার মাকে নিয়ে দুই বউয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। চুপ করো তোমরা। পলয়, তুই কি বলিস বল? তুই যদি মাকে খাওয়াতে না চাস, তাহলে মায়ের সব সম্পত্তি দিয়ে দে। মাকে এক মাস আমি খাওয়াবো, তুই এক মাস খাওয়াবি, আর মা যখন যেই ছেলের সঙ্গেই খাবে, সেই ছেলের ঘরের কাজ করবে। ব্যাস, এই কথাই হলো তাহলে। বা তুমি কি রাজি? আমি আর কি বলতে চাই, তোরা যা ভালো বুঝিস তাই কর। মা না এক কাজের লোক, এক মাস এক ছেলের কাজ করব, সে খেতে দিবে, পরের মাস আর এক ছেলের কাজ করব, সে খেতে দিবে। কি অদ্ভুত আমার জীবনটা। বুড়িকে দুই ছেলে এক মাস করে খাওয়াবে, যখন সেই ছেলে খাওয়াবে সেই ছেলের কাজ করবে। এই নিন, বাসনগুলো মেজে উঠানে গোবর সরাই দিন, তাহলেই খেতে দিব। আমি এখন পাপনকে স্কুলে দিতে যাচ্ছি, কাজ ফাঁকি দিবেন না, না হলে খাওয়ার নেই। বুড়ি সব কাজ সেরে বৌমার কাছে খেতে চায়। বৌমা, সব কাজ সেরেছি গো, এখন খেতে দাও, খুব খিদে পেয়েছে। দাঁড়ান, দিচ্ছি দিচ্ছি। বৌমা, ও বৌমা, খেতে দাও না গো, আর পাচ্ছি না গো। এই নিন, গেলে আমাকে উদ্ধার করুন। বৌমা, আর কিছু নেই গো, শুধু আলু। আমি যে ওইখানে মাছ দেখলাম গো। আপনি লুকিয়ে লুকিয়ে সেটাও দেখছেন? আপনি তার মানে এইসব দেখেন? ছিল, কিন্তু এখন নেই। বাপন ও বাপনের বাবা খেয়ে ফেলেছে, বুড়ি হয়ে গেছে নিরামিষ খান।
আপনার মতো বয়স্ক মানুষ নিরামিষ খায়, ভগবানকে ডাকে, আর আপনি রাক্ষসীর মতো শুধু খাবো খাবো, এটা খাবো সেটা খাবো করে বেড়ান। বৌমা, ক্ষমা করো, সত্যি আমি রাক্ষসীর মতো খাই খাই করি, আর মাছ খাবো না গো কোনোদিন। মা, আজকে কাজ করতে হবে না, আজকে আপনার বড় ছেলের খাওয়ানোর দিন, ওনাদের কাছে যান। হ্যাঁ, দেখবো ওরা এখন তোমাকে কি কি খাওয়ায়। আমরা তো খালি খালি ভাত খাওয়াই। আপনার ছোট ছেলে তো অনেক খারাপ, আপনার বড় ছেলে আর বড় বৌমা অনেক ভালো, তাই আপনাকে দিয়ে সারাদিন কাজ করিয়ে নেয়, আর আপনার শরীর অসুস্থ হয়ে যায়। বুড়ি এই মাসে বড় ছেলের কাছে খেতে যায়। বুড়ি এভাবেই চলে, এক মাস ছোট ছেলের কাছে, এক মাস বড় ছেলের কাছে। শোনো পিন্টুর বাবা, তোমার মা ছোট ছেলের কাছ থেকে এই মাসে আমাদের সাথে খাবে, তাই তুমি বেশি মাছ মাংস নিয়ে আসবে না আবার, এমনিতেই কিন্তু আমাদের সংসার চলে না। বুড়ি দরজার সামনে বড় ছেলে আর ছেলের বউয়ের কথা শুনছে। ও মা, তুমি এসে গেছো? সকালবেলাটা না ওখানেই খেতে পারতে, ছোট ছেলের কাছে। দেখলে মা, একবেলা বেশি খাওয়ায় না তোমার ছোট ছেলে, সম্পত্তি নেওয়ার সময় তো সমান ভাগ। আচ্ছা, এসে গেছো তো আগের মাসে যে ইট ভাঙা কাজটা বাকি ছিল সেটা শেষ করো। বুড়ি ছেলের কথা শুনে বুড়ির দু চোখে জল পড়ে। ছোট খোকা, ফেরার সময় একটা ওষুধ নিয়ে এসো তো বাবা, কোমরের ব্যথাটা মনে হয় অনেক বেড়েছে, আর শরীরেও কোনো বল পাচ্ছি না রে। মা, কতবার বলছি অফিস যাওয়ার সময় পিছন থেকে ডাকবে না, এতে অশুভ হয়। আর আমার এই মাসের টাকা ঢোকেনি এখনো, তাতে বাপনের স্কুল ফিস, সংসার, আবার তোমার ওষুধ। আমি পারবো না মা এত কিছু সামলাতে, বোঝো একটু, পরের মাসে দেখা যাক কি করা যায়। আপনার দেখি জ্ঞান কাণ্ড কিছুই নেই, দিলেন তো সকাল সকাল মাথাটা খারাপ করে, খাওয়াচ্ছি তাতে হচ্ছে না, এখন আবার ওষুধের টাকা। শরীর তো দেখছি ভালোই আছে, যান কাপড়গুলো কেচে দিন। বুড়ি ছোট ছেলের কাছে ওষুধের টাকা চাওয়াতে তার ছেলে রেগে যায়, তাই বুড়ি বড় ছেলের কাছে টাকা চাইতে যায়। শোনো গো, বলছি এই মাসে বাপের বাড়ি যাব, মায়ের জন্য একটা শাড়ি নিব, 5,000 টাকা চাই। আচ্ছা বউ, বেশ, এসব কিছু তো তোমারই, তুমি যা চাও তাই নিবে, আবার আমাকে জিজ্ঞেস করার কি হলো? বড় খোকা, কোমরের ব্যথাটা অনেক বেড়েছে, ওষুধ এনে দিবে খোকা? পারবো না, এখন এই মাসে ছোট ছেলের কাছে খাচ্ছেন আর ওষুধের টাকা আমার কাছে চাচ্ছ মা? আমি পারবো না, টাকা নেই আমার কাছে। ছোট খোকাকে বলছি, বড় খোকা ও বলেছিল ওর কাছে টাকা নেই এখন। বড় বৌমার তার মায়ের জন্য শাড়ি কিনে দিবে, আর আমার জন্য একটা ওষুধের টাকাও হচ্ছে না খোকা। দেখলে দেখলে, তোমার মা হিংসা করছে, এটার বিচার চাই কিন্তু আমি, না হলে বাপের বাড়ি চলে যাব। বড় বৌমা কান্না করে, সেই কান্না দেখে বড় ছেলে রেগে যায়, তার ভাইয়ের কাছে যায়। আমি মায়ের খাওয়ার দায়িত্ব নিয়েছি, কিন্তু ওষুধের দায়িত্ব নেইনি। তখন তুমি বলনি যে যে মাসে যে ছেলের কাছে খাবে, তখন যদি শরীর অসুস্থ হয় সেই দায়িত্ব তাকে নিতে হবে, তাই আমি এখন পারবো না। মায়ের সামান্য ওষুধের টাকা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, এক ভাই বলে তুই দিবি, আর এক ভাই বলে তুই দিবি। চুপ কর তোমরা, কাউকে কিছুই করতে হবে না, আমি বৃদ্ধাশ্রম চলে যাব, যদি পারো একজন সেখানে দিয়ে আসো আমাকে, তবুও দুই ভাই মিলে এভাবে অশান্তি করো না। তুমি যাবে না, গাড়ির ভাড়া লাগবে, আবার আজকে তোমার কাজ লস হবে। তুমিও যাবে না, এই মাসে বাপনের স্কুলের ফি জমা হয়নি এখনো।
দুই ছেলেকে চুপ থাকতে দেখে বুড়ি বলে, আমি বুঝে গেছি, বড় খোকা ছোট খোকা কাউকে যেতে হবে না আমার সাথে, আমি একাই চলে যাচ্ছি। তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস, আর অশান্তি করিস না। ঠাম্মি, তুমি কোথায় যাচ্ছ? তুমি যেও না, আমরাও তোমার সাথে যাব ঠাম্মি। না না দাদু ভাই, আমি কোথাও যাচ্ছি না, আমি ঘুরতে যাচ্ছি। তোরা ভালো থাকিস, পড়াশোনা করিস, মারপিট করিস না। আচ্ছা ঠিক আছে দাদু ভাই। ঠাম্মি, আমরা জানি তুমি মিথ্যা কথা বলছো। তুমি চলে যাবা অনেক দূরে। আমাদের ছেড়ে। ঠাম্মি, যেও না ঠাম্মি। ঠাম্মি, যেও না। নতুন এসেছো, বুঝে গেছি, কান্না করো না। এখানে তোমার মতো অনেক আছে, যারা এখানে আছে আমিও কান্না করেছি, ভাত খাইনি, ভেবেছি কেউ এসে আমাকে নিয়ে যাবে। 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, বছরের বছর কেটে গেল, কেউ আসলো না গো। আমাদের খবর কেউ আসে না। এখানে যারা আছে সবাই ভেবেছিল কেউ আসবে, তাদের নিয়ে যাবে, কিন্তু কেউ আসে না। তাই আর কান্না করো না, খাবার খেয়ে নাও। বাবা, আমাকে আজকেই নতুন বাইক লাগবে। এত টাকা কোথায় পাবো? আমার আর শরীর চলছে না। জীবনে সবটুকু দিয়ে তোকে বড় করেছি, তোর এত এত বাহানা, আমি মরে যাব। এত এত জুলুম করিস না বাবা। আমি কিছু জানি না, আমাকে লাগবে মানে লাগবেই। আমার সব বন্ধুদের কাছে দামি দামি বাইক আছে, আমার নেই। তুমিও তো বিয়ে করে সম্পত্তি ভাগ করেছো, কিন্তু আমি সম্পত্তি ভাগ করবো না, কারণ আমি তো একাই, আমার তো কোনো ভাই নেই। তাই শুধু তোমাকে আর মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব, আর এই বাড়ি সম্পূর্ণ আমার হবে। বাবা, মা, তোমরা এত প্যান প্যান করো কেন গো? তোমাদের আমাদের আর সহ্যই হয় না। তোমরা বৃদ্ধাশ্রমে চলে যেতে পারো না ঠামের মতো করে? তোমরাও তো যেতে পারো না, কেন এখানে পড়ে আছো? বয়স তো হয়ে গেছে, আর কতদিন থাকবে? বিরক্তিকর, আমার ভালো লাগতেছে না, চলে যাও তো। আমার খুব বিরক্ত হচ্ছে, তোমাদের আমি দেখতেও চাই না, আমি বিয়ে করতে চাই। ছেলেদের মুখে এসব কথা শুনে তার মা বাবারা তো সব বুঝতে পারে যে তারা কি ভুল করেছিল তাদের মায়ের সাথে। বললাম, এখানে বনলতা নামে এক বিদ্যা ছিল না, উনি কোথায়? কে গো, তুমি বনলতার খোঁজ করছো? আমরা আমরা ওনার ছেলে, আমি ওনার ছোট ছেলে। বলো না, মা কোথায় গো, মা কোথায়? ও, তোমরাই ওনার ছেলেরা? উনি মরে গেছে, কেন এসেছো এখন? যাও, এখান থেকে চলে যাও। পাফি, তোমরা কোনো ছেলে হওয়ার যোগ্যও না। বেচারা বনলতা মরে যাওয়ার আগ পর্যন্ত ছেলে ছেলে করে মরলো, কেউ আসলো না। অনেক কষ্ট, অনেক দুঃখ নিয়ে মরে গেল, আর এই পৃথিবী থেকেও চলে গেল। তবুও তার ছেলেরা খোঁজ করতে আসলো না, এখন মরে গেছে, খোঁজ করতে এসেছে। তার মায়ের মরার খবর শুনে তাদের ছেলেদের জন্য পৃথিবীটাই ভেঙে যায়, যে তারা কি অন্যায় করেছে। যে মা 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করেছে, সেই মা মরে গেছে, কিন্তু জানতেও পারেনি। ও মা, তুমি কোথায়? আমি ভুল করেছি মা, আমাকেও নিয়ে চলো। আমি এত বড় পাপী যে আমি আমার মাকে এক নজর দেখতেও পাইনি। মা, আমিও দাদা অনেক ভুল করেছি। আমরা মাকে কত কষ্ট দিয়েছি, মাকে দিয়ে কাজ করিয়েছি, সামান্য ওষুধও মাকে কিনে দিতে পারিনি। মা, আমাদের ক্ষমা কি করবে মা তুমি?
এভাবে বলো না, আমিও ভুল করেছি। আমরাও মায়ের সাথে কত অন্যায় করেছি, মাকে দিয়ে কত কাজ করিয়ে নিয়েছি। ওগো, এভাবে বলো না, আমিও অনেক অপরাধী। তুমি শুধু একা অপরাধী না, আমি অপরাধী।